মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ওসি রাতের অন্ধকারে এক শিক্ষকের বাড়িতে। ওই ব্যক্তি এসআই শিক্ষক হলেও এসডিপিআই এর লালগোলা বিধানসভার নেতা। তার বাড়িতে হেরোইন রেখে ফাঁসানোর চেষ্টা করেছে। সেই প্রসঙ্গে আইনজীবী শামীম আহমেদ, আইনজীবী শেখ বাবুলালের বিবৃতি। পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে গিয়ে মানুষকে যদি প্রশ্ন করেন তাহলে নির্বিঘ্নে মানুষ বলে দেবে যে পুলিশ দেখলে তারা ভয় পান। আসলে পুলিশের নিরাপত্তা দেওয়ার কথা ছিল। পুলিশ নিরাপত্তা দেওয়ার বদলে হুমকি দিচ্ছে। যারা ফেসবুক পোস্ট করেছিলেন তাদের সকলের উদ্দেশ্যে বার্তা যে আইনি সচেতনতার জন্যে যা যা ফেসবুক পোস্ট আপনারা করেছিলেন তা আগামী দিনে করে যাবেন, এবং সেখানে যদি পুলিশ কোনো ভয় দেখাতে আসে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আছি, আমরা বুঝে নেব। এই দায়িত্ব আপনাদের মানুষকে সচেতন করার। যে দায়িত্ব আপনারা পালন করেছেন তার জন্যে যে পুলিশ ভূমিকা দেখিয়েছে তা শুধু নিন্দনীয় নয়, এটা একটা অপরাধ। তাহলে অপরাধী পুলিশকে এক টুকরো জায়গা দেবেন না। পুলিশ যখন অপরাধ করে তখন তাকে অপরাধীদের মতনই দেখতে হবে। ফলে তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন, এবং অভিযোগের বন্দোবস্ত পাওয়ার পরে যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা আদালতে যা করণীয় তা আমরা করব। আমরা অল ইন্ডিয়া লয়ার সংগঠনের পক্ষ থেকে সমস্ত আইনজীবীরা সহায়তা করবার প্রতিশ্রুতি আমরা আপনাদের সকলকে দিচ্ছি। ফলে ভয় পাবেন না। মানুষের সচেতন করতে না পারলে এই রাষ্ট্র ব্যবস্থাকে গ্রাস করে নেবে আরএসএসের শক্তি। ফলে আরএসএসকে নির্মূল করতে না পারলে এই দেশকে বাঁচানো যাবে না, এই সংবিধানকে বাঁচানো যাবে না। এ দায় আপনার। আশফাকুল্লাহকে সম্মান জানানোর জন্যে, ক্ষুদিরাম বসুকে সম্মান জানানোর জন্যে, ভগৎ সিংকে সম্মান জানানোর জন্যে। ফলে সমস্ত স্বাধীনতা সংগ্রামীর যাদের জীবনের এই দেশকে আমরা পেয়েছি, এই দেশের স্বাধীনতাকে পেয়েছি, এই দেশের সংবিধানকে পেয়েছি, তাকে রক্ষার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। ফলে ভয় পাবেন না, সংবিধানকে রক্ষার দায়িত্ব সাধারণ মানুষকেই নিতে হবে। আমি বলেছি যে অপরাধী পুলিশ এই কাজের সঙ্গে যুক্ত তাদের সবাইকে চিহ্নিত করতে হবে, এবং এই কাজ শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার করেনি, এর সঙ্গে উচ্চতর পুলিশ অফিসাররা যুক্ত আছেন। ফলে কারা কারা যুক্ত আছেন এই চক্রান্তে তাদের সবাইকে খুঁজে বার করতে হবে আইনের পদ্ধতির মধ্যে দিয়ে, আইনের আওতায় নিয়ে এসে, এবং এই প্রতিটি অপরাধী পুলিশকে কঠোরতম সাজা দিতে হবে যাতে ভবিষ্যতে একটা এক্সাম্পলস তৈরি করা যায় যে কোনো পুলিশ অপরাধ করে পার পাবে না। আর এটা আমি সমস্ত মিডিয়ার মাধ্যমে সাধারণ নাগরিকের উদ্দেশ্যে জানাচ্ছি যে যদি একজন পুলিশ রেপ করে, যদি একজন পুলিশ চুরি করে, তাহলে সেও অপরাধী। ফলে সেই সব পুলিশকে কলার ধরে হিড় করে টেনে নিয়ে আসবেন আইনের আওতার মধ্যে। এটা আপনার দায়িত্ব। আইনে একজন সাধারণ মানুষও অ্যারেস্ট করতে পারে অপরাধীকে। তাহলে একজন সাধারণ মানুষ, যেমন একটা পুলিশ যদি কোনো অপরাধীকে দেখে, পুলিশের দায়িত্ব হচ্ছে সেই অপরাধীকে ধরে নিয়ে আসা আইনের আওতার মধ্যে, তেমনই একই অধিকার দেওয়া আছে সাধারণ নাগরিককেও। সাধারণ নাগরিকও কোনো অপরাধীকে সামনে দেখতে পেলে তাকে ধরে নিয়ে এসে আইনের আওতায়, তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসতে পারে। তাহলে যদি কোনো পুলিশ এই অপরাধ করে তাকেও একইভাবে আপনি আইনের আওতায় নিয়ে আসতে পারেন, কারণ পুলিশ তার উর্দি ব্যবহার করে যখন অপরাধ করে তা আরও কঠিন অপরাধ সাধারণ মানুষের থেকে। ফলে যারা আইনের উর্দি ব্যবহার করে অপরাধ করে তাদেরকে 1 ইঞ্চিও জায়গা ছাড়বেন না। আপনি মানজারুল ইসলামের কে হন? তো এই যে আপনার বাড়িতে দেখতে পাচ্ছি আমরা এখানে হিরোইনের প্যাকেট পড়ে আছে, এখানে পুলিশ থানার ওসিও রয়েছেন এবং পাশে তিনার আরও আধিকারিকরা রয়েছেন। তো আপনি এই বিষয়টাতে আপনি কি বলছেন? আপনার বাড়িতে উদ্ধার হলো হিরোইন, জায়গাটাতে হিরোইনটা পাওয়া গেছিল, দেখতে পাচ্ছে সে জায়গাটাতে পুলিশের আগে প্রথমে ঢুকেছিল 3 জন। যখন কিছু পাইনি তারপর আমাকে বলছে আলমারি খুলো, আমি আলমারি খুলেছি। আলমারি খুলে ও আলমারিটা চেক করলে না,
আলমারিটা একটা বালিশ টেনে ফেলে দিয়ে বলছে স্যার পাওয়া গেল না। ওখানে জিনিসটা রাখার চেষ্টা করছিল সিভিক গুলো, কিন্তু ওখানে পারেনি কারণ আমি দাঁড়িয়েছিলাম। তারপরে বিছানটা একটুখানি, আমি যদি হিরোইন অরিজিনাল যদি হিরোইন পার্টি ধরতে চাই তাহলে আমার বিছানা নিয়ে অরিজিনাল এতটুকু জায়গা উল্টাবে না, পুরো বিছানাটাই উল্টাবে। সামান্য একটুখানি উল্টে বলছে পাওয়া গেল না, পাওয়া গেল না বলে ওই এই ঘরে চলে এসে হিরোইনটা ফেলে দাও। পাওয়া গেল না মানেটা কি? তার মানে কি তারে ওর আগে থেকে তাহলে ঢুকে বলছে কি আছে দে, ঢুকে বলছে কি আছে দে, মারছে আর কবলাইছে কি আছে দে। আমি বলছি আমাদের কিচ্ছু নাই, আমি সবকিছুই দেখাবো, আপনি দাঁড়িয়ে থাকেন, আমি এ টু জেড সব বেড়া দেখাবো। ও আমাকে সময় দিচ্ছে না, বলছে মাগি তুই এখানে দাঁড়া। এইভাবে আপনাকে ভাষা ব্যবহার করেছে? দুবার গাল দিয়েছে। কে গালিটা দিয়েছে আপনাকে? কোন অফিসার গাল দিয়েছে? এই অফিসার গাল দিয়েছে? এই অফিসার? এই অফিসার গাল দিয়েছে, আমাকে মারতে উঠছে। স্যার আপনি যে গালি আপনার বিরুদ্ধে বলছে এটা আপনি সত্যি কি? না একদম সত্যি। আপনি থানার কোন পদে আছেন? আপনি থানার কোন পদে আছেন? চুপ করেন, গ্রামের লোকের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। কথা কেন বললাম না? আমি আত্মীয় সিভিকের কথা কেন বললাম না? গাল দিয়েছে এই মহিলা আমাকে ধমক দেওয়ার জন্য এটা সুযোগ পেয়েছে। আমাকে ধমক না দিলে একজন সুযোগ পাইতো না। রাত্রে যখন পুলিশ আসে তখন তাদের সাথে কোনো মহিলা পুলিশ ছিল? কোনো মহিলা পুলিশ ছিল না। কোনো মহিলা পুলিশ ছিল না? অথচ আমাকে বলছে আলমারি খুলে আমার ঘরে এসে এই যে হিরোইনটা কে পেয়েছে? হিরোইনটা বাবুল কাকা বলছে এই তো স্যার, মানে হ্যাঁ, ঢুকে বলছে এই লাইট মেরে বলছে এই তো স্যার। আচ্ছা আচ্ছা, ঢুকে। এটা কোন গ্রাম? এটা জাগরপাড়া। নসিপুর কোন অঞ্চলের মধ্যে? নসিপুর অঞ্চলের মধ্যে। নসিপুর অঞ্চল। আচ্ছা, থানা লালগোলা। থানা লালগোলা। আপনি হচ্ছেন মানজুল ইসলামের স্ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের প্রচুর লোক জমা হয়ে আছে। হ্যাঁ, গ্রামের লোক সবাই এখানে মানজুল ইসলামের বিষয়টাতে সবাই গ্রামের লোক সাক্ষী দিচ্ছেন যে মানজুল ইসলাম একজন সৎ এবং একজন যে জিনিসটা ফেলেছে সে সব আপনার একটা প্রাইভেট স্কুল চালায়। সে সব থেকে বেশি ভালো করে জানে যে ও সৎ, ও ইনকাম কি করে খায়, ও সব থেকে ভালো জানে। জানা শোনার পরেও ও এত বড় কাজ করলো কেন? এর জন্য আপনারা এখন কি বলতে চাইছেন? আমরা বিচার চাই। আমরা বিচার চাই। প্রত্যেকটা জাগরপাড়াতে যাবে 2 দিন 5 দিন অন্তর অন্তর এত বড় অত্যাচার কিসের হয়? আর আপনাদের গ্রামে দেখছি ইলেকট্রিক, আপনাদের গ্রামে দেখছি যে ইলেকট্রিক নেই। এই ইলেকট্রিক না থাকা এটা কি প্রতিদিনই হয় নাকি আজকের দিনে হয়েছে? আজকের দিনেই কোনদিন ইলেকট্রিক যায় না, আজকে এটা। আচ্ছা, তার মানে এটা একটা আপনারা ষড়যন্ত্র বলতে চাইছেন, তাই তো? ষড়যন্ত্র, এটাও ষড়যন্ত্র। আমরা দেখতে পাচ্ছি চারিদিক অন্ধকার, যার জন্য আপনাদেরকে ভালোভাবে আমরা স্পষ্টভাবে দেখাতে পারছি না। যে সোর্স দিয়েছে, যে এসেছে আমাকে বলছে তোর বাড়িতে কি আছে দে, ওর নামটা শুধু বলুন। কার পরামর্শে আমার বাড়িতে কথা এসেছে, কে বলেছে? আমার কথা জিজ্ঞেস করুক আমি কি করে খাই, আমার বড়ের কথা জিজ্ঞেস করবে কি করে খায়। গ্রামের কথা শুনবে না, জনগণের কথা শুনবে না, কোথাকার একজনের কথা শুনে বাড়িতে এসে হামলা করবে? আমরা হামলা মেনে নিব?